বাজে হচ্ছে 7:30, এটা হচ্ছে 7:40 ঘরে যাচ্ছে, বাট 5 মিনিট ফার্স্ট। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে। পাপানকে দিয়ে আসলাম স্কুলে। আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করেই রেডি ফেডি হলাম। আর আমার যদি বর্তমান পরিস্থিতি জিজ্ঞেস করো, আমার একটা প্রবলেম হয়েছে। মানে আজকে হাতে ধরতেও পারছি না বেশিক্ষণ, দাঁড়াও। ডান হাতটা বেশিক্ষণ আমি আহ উঁচু করতে পারছি না বা নিচু করতে পারছি না। আমার একটা মানে এইখানে একটা ব্যথা লেগেছে, প্রচন্ডই ব্যথা লেগেছে, যেটা মুখের পাঁজরে বলতে পারো। ভূতো লেগে আমি না এক কাত হতে পারছি না এক কাত হতে পারছি আজকে 2 দিন ধরে। খুব প্রবলেমে রয়েছি, পেন কিলার খেয়ে খেয়েছি। যদি আগামী 2 দিনের মধ্যে না কমে, তাহলে আমাকে ইমিডিয়েট এক্স রে করতে হবে। এক্স রে করে অবশ্যই দেখতে হবে যে জিনিসটা কিছু হয়েছে কিনা। আর বেশি কথা বলতে গেলেও আমার যেহেতু এই ব্যথাটা হচ্ছে, সেহেতু বেশি কথাও বলতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে এরকম। বেশি প্রেশার দিয়ে কোনো কাজ করতে পারছি না, ওই কোনো রকমে রান্নাটুকু খাওয়াটুকু এইটুকু। বাসনটা তো মাজতেই লাগবে খেতে গেলে, এইটুকুই। না ঘর গোছাতে পারছি, তাও পরশু দিনকে, না কালকে কালকে একটুখানি এই সব গুছিয়েছিলাম। গুছালে কি হবে, ঘর ওই যে দেখেছো বেডশিট পাতিনি, বেডশিটটা যে গুছবো, পেতে যে চারদিক মুড়িয়ে গুছবো, সেই মানে পরিস্থিতি আমার নেই, এতটাই ব্যথা। শাশুড়ি মা বলছে যে গরম সেক দিতে, তো এসে সেক দেওয়াতে আমার ব্যথাটা অনেকটা কম লাগছে। ঠাকুর করুক যেন ব্যথাটা কমে যায়, এভাবে পারা যাচ্ছে না। কাজের শরীর, এবার সেখানে যদি আমি এক কাত থেকে ও কাত না হতে পারি, নিচু না হতে পারি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কালকে বৃহস্পতিবার ছিল, কিচ্ছু টুক করতে পারিনি আমি। আমার এত খারাপ লাগছে কি বলবো। তো কাছাকাছিও আজকে করার ছিল, কিন্তু আজ আমি করতে পারিনি। একটাই ভয় যে ওর বাবার মর্নিং ডিউটি, 2টো বালতি টেনে তো আমি তুলি ছাদে। এবার যদি আমি না তুলতে পারি, তখন আমি কি করবো। আর আর উঁচু করে যে জামা কাপড় হাত দিয়ে মেলবো, সেই ক্ষমতা ছিল না। তো ভাবলাম যে ওর বাবা যেদিন বাড়িতে হবে সেদিনই কাচবো। যদি আমি না পারি, তাহলে ওর বাবাকে দিয়ে মিলিয়ে দেবো। চলো আজকে দিনটা কিভাবে সুন্দর কাটাই না কাটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করবে। আহ, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বলছে আমি কালীবাড়া। সো হোয়াট। হ্যাঁ, ম্যাথ এক্সাম সোমবারে। আজকে ছিল এসএসটি এক্সাম। এসএসটি তো ছিল, হ্যাঁ এসএসটি এক্সাম ভুলেও যাই। এসএসটি এক্সাম ছিল, একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। অত্যাচার অত্যাচার। স্কট কাট ঘন্টা রেখেছি, তো চোখ আমারও জ্বালা করছে। এমন ভাবে আদরের ঠেলা বুকে চাপ লেগে গেছে, ব্যথা এমনিতেই করছে। তো যাই হোক, পাপার এতক্ষণ অঙ্ক করছিল, মাল্টিপ্লিকেশন। কালকে মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছিলাম। আর আমরা 3টে মানুষ খাওয়ার মধ্যে, আমার ছেলে তো খাই না, আর বেশি আমরা সবজি অতটা খাই না। তো অল্প অল্প করে খাই সব রকম সবজি। এবার যতটা এনেছে বাজার থেকে, মাছের মাথা অনেকটা বড় এনেছিল, আমি তাহলে মাছের মাথা যখন এতটা আছে, তাহলে পুঁই শাকটা করেই ফেলি। অনেকটাই পুঁই শাক ছিল, করেছি, তা ওর মধ্যে কিছুটা মানে বেঁচে গেছে। তো সেটাই আজকে খেয়ে নেবো, ফেলবো মাছের মাথা দিয়ে, বাসি এমনি খাই না আমি, কিন্তু এই সব ভালো মন্দ কিছু হলে সেইটা হচ্ছে গিয়ে খেয়ে নিই। তো ওটা ছিল, ওটা রয়েছে। আর কালকে আমড়ার চাটনি, ননদের বাড়ি থেকে আমড়া দিয়েছিল, ওদের আমড়া গাছ আছে, ভালো হয় আমড়াটা, বেশ নরম।
ওই আমরা দিয়ে টক। বাবাই কেন করছিস, কথা বলতে দে না। আমরা দিয়ে টক করেছিলাম, ওটাও রয়েছে। আর পাঙাশ মাছ কালকে রাত্রিবেলায় ওর বাবাকে দিয়ে কিনে নিয়েছিলাম। পাঙাশ মাছের ঝাল, ঝাল না ঝোল বলে কি জানে, কিছু আলু ফালু কিছু দিইনি, ডাইরেক্ট ঝোল আর ভাত, এই তো করলাম। করে এখানে একটু বসেছি, শরীরে নেই জুত, আর কি করব। আর বৃষ্টি এক পশলা হলো, এক পশলা কি একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি ইলশে গুঁড়ি বৃষ্টি হয় না সেরকম, তাও ইলশে গুঁড়ি বৃষ্টি সারা দিন ধরে হয়। এ তো মনে হয় আধা ঘন্টা হলো না। আরো গরম, কি গরম লাগছে। আমি আবার রেনকোট নিয়ে কাঁধে একটা বড় ব্যাগ ঝুলিয়ে গেছি, যে কত বৃষ্টি হবে। আমার ছেলেকে আমি রেনকোট পরিয়ে স্কুল থেকে আনবো, ও বাবা স্কুল যেতে যেতে দেখি বৃষ্টি চুপ। যাই হোক, গরমটা একটু হালকা লাগছে, কিন্তু আমার তো গরম লাগছে বেশ ভালো। তো চলো, আজকের দিনটা এভাবেই কাটাচ্ছি। বাবা চলে আসবে, আজ তাড়াতাড়ি আসতে পারবে না, আজ লেট করে গেছে না একটু। রান্না কি কি, মানে আজ লাঞ্চ মেনু কি কি এক ঝলক দেখিয়ে দিই, কারণ কালকে তো তোমরা পুঁই শাক যেটা করেছিলাম সেটা দেখোনি। তো আজকে সেটা একটুখানি ঝলক দেখিয়ে দিই। এই যে, এই হচ্ছে গিয়ে পাঙাশ মাছের ঝোল, 7 পিস, আমাদের দুবেলা হয়ে যাবে, 4 পিস এবেলা, 3 পিস ওবেলা। আর এই হচ্ছে গিয়ে পুঁই শাকের যে মাছের মাথা দিয়ে অ্যাড করেছিলাম, এইটুকু বেঁচেছে। আরেকটু বাঁচতো, রাত্রিবেলা আরেক কাণ্ড হয়েছে বলছি। দিয়ে দিয়েছি মাছের খাবারও, দেখো মাছের খাবার দিয়েছি বাবা, বেশি দিস না, ক্রোকোডাইলটা জীবাশ্ম হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে আমরা টক, এইটুকু আজকে উঠে যাবে। ভাতটা উপর দিয়েছিলাম আনছি। আর এই কি বলে জানো, পুঁই শাকের কি হয়েছে, আবার অফিস থেকে এক বন্ধু ইলিশ মাছের যে তেল বেরোয় না, মানে ওদের মাছের আড়ত আছে তো, আর আগের দিনও ভালোবেসে পাঠিয়েছিল এবং খুব ভালো ছিল, রান্না করেছিলাম মানে ভেজেছিলাম, ভালোই লাগে গরম ভাতে। এবার কালকে ওর বাবা অফিস থেকে একটু বেলা করেই যখন আসছে, তখন ওই বন্ধু পাঠিয়ে দিয়েছে, মানে কলিগি পাঠিয়ে দিয়েছে যে ভাইপোকে খাওয়াতে, মানে আমার ছেলেকে। তা আমি বললাম কি, তখন আমার রান্না হয়েছে পুঁই শাক, গ্যাট, তারপরে আরও কি করেছিলাম, কালকে কি রান্না করেছিলাম আমি, ডাল পাঁপড় ভাজা এইসব চাটনি। ডালটা ছিল একটু আর মানে বেশ ছিল, একবেলার মতো হয়ে যাবে। ডাল ছিল, পাঁপড় ভাজা। এখন বেশি কিছু করে বেকার বেকার কি করবো, আর শরীরে নেই জুত, শরীরে জুত থাকলে 2 পদ 3 পদ আমি নিরামিষ দিনে করি, কিন্তু 2 পদ তো জেনারেলি হয়, 3 পদ 4 পদ করি, কিন্তু দেখলাম ডালটা ওঠাতে হবে, তাই জন্য ডালের সাথে পাঁপড় ভাজা আর পুঁই শাকটা অনেকটা হয়েছিল মাছের মাথা দিয়ে, তো সেটাই করেছিলাম। মাছ একজনকে কালকে পুরো ব্লান্ডার হয়েছে সব দিক দিয়ে। সকালবেলা মাছওয়ালাকে বলে দিয়েছিল মাছ দিয়ে যাওয়ার কথা, ওর বাবা অফিসে, মাছওয়ালা মাছ দিয়ে যায়নি। এবার ভাবলাম যে এটা দিয়ে উঠিয়ে যাবে, সেটা তারপরে ওই দিয়ে খেয়ে নিয়েছি। এবার ওর বাবা যখন রান্না শেষ হবে, তার মুখে এসে মাছের তেলটা দিয়েছিল। এবার মাছের তেলটা রেখে দিয়েছিলাম রে, রাত্রিবেলা তাহলে গরম গরম ভাতে খাবো। রাত্রিবেলা তখন বাজে 11:30, এসে মাছের তেলটা ভেজেছি। আমার কি জানি সন্দেহ হচ্ছিল তেলটা ভাজার সময়, তেল সব পিত্তি পিত্তি ফেলে দিয়েছিলাম, কিন্তু কিন্তু কেমন ভাজার সময় না কেমনটা লাগবে, তখন আমি বললাম কি পুরো ভাত মাখবে না, আগে একটুখানি অল্প করে খেয়ে দেখবে যে তেতো লাগে কিনা, তাহলে আবার অন্য সাবস্টিটিউট করবো। তো অত রাত্রিবেলা আর কী করবো, তখন ঘি দিয়ে মেখে আমি আর ছেলে খেলাম, আর পুঁই শাকটা ছিল, পুঁই শাক দিয়ে ওর বাবা খেলো। এই তো, এই জন্য পুঁই শাক আরেকটু তো থাকতো, ভালোই হয়েছে, খেয়ে নিল রাত্রিবেলা, অল্প একটু আছে, অল্প একটু এখন উঠে যাবে। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইজ এখন বাজছে মোটামুটি 5:30, স্নান করে এসেছি অনেকক্ষণ আগে, 1 ঘন্টা 1.5-2 ঘন্টা হতে চললো। তো মাথাটাকে এখনো খুলিনি, আর সিঁদুরও পরিনি এখনো পর্যন্ত। চলে আজকে বাথরুমে প্রচুর কাচড়ে, এতটাই নোংরা হয়েছিল যে ইউজ করার যোগ্য ছিল না, মানে বলছিলাম না আমার শরীরটা এত খারাপ, আমি কিচ্ছু করতে পারছিলাম, মানে না চাইতেও ওইগুলোকে আমাকে ইউজ করতে হচ্ছিল।
তো যাই হোক, বাথরুম টাথরুম সব পরিষ্কার টরিষ্কার করে একেবারে হেয়ার ওয়াশ করে আসলাম। আর যা করে বেডশিটটা আজকে পেতেছি। আর পুরো ঘর একটুখানি ক্লিন করার বাকি ছিল, সেগুলোও করলাম। মানে কভার টভার গুলো আবার পরালাম, এই হচ্ছে ব্যাপার। আর ইন্ডাকশনটা ওখানে এনে, এই যে তোমরা দোকানে দেখাতে পারছি না, এই যে বইয়ের তাকের ওখানটা ইন্ডাকশনটা রেখেছি, কারণ টুকটাক আম, ছেলের জন্য খাবার করতে হলে এখান থেকেই করে নেবো, তাহলে আর নিচে যাবো না, বারবার নিচু উপর করতেও পারি না। আর চট জলদি ধরো সকালে এমন কিছু টিফিন বানালাম যেটা আমি এখানে বসিয়ে পাপানকে ড্রেস পরাতে পারবো, তো সেই জন্যই ওখানটা এনে রাখলাম। তো এই তো, তো চলো, অনেকদিন পর নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, ব্যথাটা করছে। তো এখনই একটুখানি শোবো, 5:30 বাজে, বেশিক্ষণ শুতে পারবো না, চোখগুলো দেখতে ছোটই হয়ে আসছে। আর বিশেষ করে পাপানের যত উম মানে বইয়ের তাকে এক গাদা পেপার টেপার ভর্তি হয়েছিল, মানে এক্সাম পেপার হ্যানা ত্যানা আড্ডা বাড্ডা সব ভর্তি ছিল, ওইগুলোকে মেন ফাইলে ফাইলে অ্যাসেম্বল করে রাখলাম। তো মানে প্রতি এক মাস অন্তর অন্তরই আমাকে করতে হয়, মানে সব জগা খিচুড়ি করে রেখে দাও। আজকে করলাম তো, খুব বেশি দিন না, 4-5 দিন বাদই আবার শুরু হবে নোংরা করা। যতই বলি এই ফাইলে এটা রাখবি, ওই ফাইলে ওটা রাখবি। তো চলো, তোমাদের সাথে এটাই আপডেট দিতে এসেছিলাম, পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস, এখন বাজছে ওই সন্ধ্যে 7টা 7:30 মতন। তো আমরা চা নিয়ে বসেছি। আজ ওর বাবা নিয়ে এসছে ছেলের জন্য বার্গার, বার্গারই তো বলে, হ্যাঁ বার্গার। ছেলে খেতে চেয়েছিল, আর আমি একদিন বলেছিলাম যে হটডগ কীরকম খেতে আমি জানি না, ছেলের জন্য একদিন টিফিনে এনেছিল, স্কুলে টিফিন দেবে বলে। তো সেই কথা মনে করে আবার নিয়ে এসছে। তো আমি দেখে বললাম যে এটা তো আমি একবার খেয়েছিলাম, কিন্তু সেইটা বেশি টেস্টি ছিল, আজকেরটা আমার অতটাও ভালো লাগেনি। আর এমনিতেও আমি পাউরুটির জিনিস খুব একটা বেশি ভালো খাই না। তোর বাবা আমার জন্য নিয়ে এসছে, বউ বলেছে না আনলে হয়, একবার মুখ ফুটে যদি কিছু বলি সেটাকে আনতেই হবে। তো এই চা খেয়ে ওটা খেয়ে নেবো। আর মার জন্য আর্ধেক আলু, এখানে আর্ধেক আলুর একটা তরকারি করলাম, আর রুটি করে দিলাম মাকে, এটা ডিনারে দেব। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর আমরাও রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখো এখানে রাত্রি বাজে এখন 12:10-15 এরকমই হবে। আর ওখানে ফাইনাল ম্যাচ হচ্ছে, তো এই যে জিতেছে তার জন্য, ওর টিম জিতেছে তার জন্য এখানে বসে দেখছে। এখন শুতে যাব। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে তোমরা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে।